এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার নতুন একটা বড় ভ্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর আজকে বড় ভিডিওটা দিচ্ছি। কি কারণে দিচ্ছি তোমরা আশা করছি পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। চাকদাতে আসার পর সেরকমভাবে তোমাদের সঙ্গে আর বড় ভিডিও শেয়ার করা হয় না, কারণ একই রুটিন আর ঘরের ভিতরেই বেশিরভাগ সময় থাকি, সেই কারণে আর ভিডিও করা হয় না। কিন্তু আজকে এক জায়গায় যাব, যার কারণে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে ভিজে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এখানে না ভীষণ ঠান্ডা, তাই ঘরে পরার জন্য এক সেট জুতো বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। সকালে আমি আমার কাজকর্ম করতে করতে মা ওদিকে থালা বাসন ধুয়ে নিচ্ছিল, আর এখানে এখন যে ড্রেসের সেটটা আমরা পরে যাব সেটাও গুছিয়ে নিয়ে আমি ঝটাপট করে স্নান করে নিয়েছি। সবার প্রথমে শ্যাম্পু করে নিয়েছি, আর এই হেয়ার ড্রায়ারটা দিয়ে এখন চুলটা শুকিয়ে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে তো প্রচণ্ড রোদ। ওখানে একদিনে সোয়েটার শুকিয়ে যাওয়ার মতো রোদ থাকে, কিন্তু এখানে সেরকম রোদ নেই। আর এমনিতেই শ্যাম্পু করার পর শীতকালে ভীষণ মাথা যন্ত্রণা করে, তাই তাড়াতাড়ি করে চুলটা আগে শুকিয়ে নিয়েছি। এখন আমি আর মা বেরিয়ে পড়েছি রাস্তাতে, আর ভাই একটু পরে আসবে। ভাইয়ের এখনো স্নান কমপ্লিট হয়নি। আমরা গিয়ে এখনো প্রসাদ ফুল কিনবো, সেই কারণে আমাদের একটুখানি আগেই বেরোনোর দরকার। চলে এসেছি মিষ্টির দোকানে। সবার প্রথমে মিষ্টি নিয়ে নিয়েছি, আর এখান থেকে ফুলও নিয়ে নিয়েছি। এখানে অনেকেই ফুল নিয়ে বসে সকালে, সেখান থেকে ফুল নিয়ে চলে এসেছি মা তারার মন্দিরে। কোন মন্দিরে এসেছি আশা করছি তোমরা যারা যারা চেনো, চাকদা ভ্যান্ডারির যে মা কালীর মন্দিরটা আছে সেখানেই। এখানের এই মা কালী ভীষণ জাগ্রত। মা কালীর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা ভোলে বাবাও আছে, বড় স্থাপন করা। তো আসার পরেই মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর দেখলাম ঠাকুরমশাই এসে গেছেন। আর যেহেতু সোমবার ছিল, সেই কারণে ঠাকুরমশাই আগে ভোলে বাবাকে ঘি মধু দিয়ে ভালো করে স্নান করিয়ে নিচ্ছে, দুধ এবং জল দিয়ে। তারপরে ভোলে বাবাকে এক এক করে ফুলের মালা আর বেলপাতা দিয়ে সাজাবেন। তো আজকে একটা বিশেষ দিন উপলক্ষে আমরা পুজো দিতে গেছিলাম। আজকে ছিল 6ই জানুয়ারি, আমার জন্মদিন। তো জন্মদিনের দিনটা একদম সকালবেলায় আমি মন্দির থেকে আজকের ভিডিওটাও শুরু করেছি, আর আমার দিনটাও শুরু করেছি। আমরা সবাই মিলে আজকে সকালবেলায় রেডি হয়ে পুজো দিতে গেছিলাম, আর পুজোটা করার পর সত্যি অনেকটা মনে শান্তি লাগছিল। এখানে আমরা বসে ওয়েট করছিলাম। সবার প্রথমে মায়ের পুজো এবং ভোলে বাবার পুজো হবে, তারপরে আমাদের অঞ্জলির ব্যবস্থা হবে। তো সেই জন্যই বসে বসে ঠাকুরকে সাজানো আর ঠাকুরের পুজো করা দেখছিলাম। ওখানে ভাইও স্নান করে রেডি হয়ে চলে এসেছে। ভাইও এসে পুজোতে বসলো। তো মায়ের যে দৈনিক পুজো থাকে সেই পুজোটা করা হয়ে গেছে। এবার দরজা দিয়ে দেওয়া হয়েছে। দরজা খোলার পর তারপরে মায়ের আরতি হবে। আরতি করার পর আমরা অঞ্জলি দেবো। হওয়ার সঙ্গে সঙ্গে এখানে ভোগের খিচুড়ির ব্যবস্থা করা হয়। যে প্রসাদ যে কেউ পেতে পারে, সবাই এখান থেকে সকালবেলা ভোগের প্রসাদ খেয়ে যায়। তো ভোগের প্রসাদ খাওয়ার পর আমরা এখানে একটু মায়ের ঘন্টাটা বাজিয়ে নিলাম, কারণ আমরা আসার পরে না এটা বাজাতে ঠিক মনে ছিল না, আর এটা যেখানেই আছে দেখতেও পেয়েছিলাম না। তারপর একটু চাল কলা মাখা প্রসাদ আমাদের দিল, সেটা খেলাম এবং চরণামৃত সবার প্রথমে খেয়ে উপোস ভেঙেছি। তারপরে কিন্তু চলে এসেছি আমরা একটা হোটেলে। আজকে আমাদের হোটেলে খেতে আসার একটা কারণ আছে, কারণ প্রথমত আমাদের বাড়ির যে গ্যাসের সিলিন্ডার, তো গ্যাস শেষ হয়ে গেছে, সেই কারণে গ্যাসটা বুক করা হয়েছে। সেটা আস্তে আস্তে 2টো থেকে 2:30 বেজে যাবে। আর আমরা এখন উপোস থাকার পর বাড়ি গিয়ে রান্না করে খেতে খেতে সত্যি অসুস্থ হয়ে পড়বো। সেই কারণে আমরা একটা নর্মাল হোটেলে এসেছিলাম, যেখানে ঘরোয়া খাবার দাবারই পাওয়া যায়। তো সেখানে এসেই আমরা আজকে খাবার নিয়ে নিয়েছিলাম। জন্মদিন উপলক্ষে এসেছিলাম বলে আমার মেনুগুলো কিন্তু একটু স্পেশাল ছিল। তো কী কী ছিল এখানে খাবারে বলে দিই। ভাত, আলু ভাজা, চিপস আর গন্ধরাজ লেবু, পেঁয়াজ, মিক্সড সবজি, ডাল, মাছের ঝোল আর চিকেন। সবাই মিলে এখান থেকে খাওয়া দাওয়া সেরে কিন্তু ছটাফট এবার বাড়ি চলে যাব। সত্যি কথা বলতে এর আগে কোনোদিন আমি হোটেলে এরকম করে খাইনি। আর হোটেলের খাবারের মতোই হয়, যতই টেস্টি করে বানাক না কেন, বাড়ির খাবারের মতো স্বাদ কিন্তু হোটেলের খাবারে কেউই পাবে না, আর আমারও লাগেনি। তারপরে চলে এসেছি আমরা একটা কেকের দোকানে। এখান থেকে একটা ছোট্ট কেক নেব। আর এখানে এসে ঘটেছে আরেকটা ঘটনা। এই কেকের দোকানে এসে যে এত সুন্দর একটা কেক এত রিজনেবল প্রাইসের মধ্যে পাবো সত্যি ভাবতে পারিনি। জাস্ট 100 টাকার ভিতরেই এখানে আমরা একটা কেক পেয়ে গেছি, যেমন দেখতে কিউট আর তেমনই কিন্তু দামটাতেও বেশ আমাদের পড়তা হয়েছে। তো চাকদা একেবারে ওভারব্রিজ থেকে নামার পরেই প্রথম গলিটাতেই এই কেকের দোকানটা। কেকের দোকানের নামটা হচ্ছে স্বাদে আহ্লাদে। এখানে সব রকমের কেকই তোমরা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে, তোমরা চাইলে আসতে পারো। তো এখান থেকে আমরা একটা কেক নিয়েছিলাম, আর ভাই আমার পছন্দ মতো একটা চিকেন পিৎজা নিয়েছিল।
পিৎজাটা একরকম বায়না করেই ভাই কিনেছে, তাও ভাইয়ের সেভিংসের টাকা থেকে, আমরা কেউ কিন্তু এখানে টাকা ইনভেস্ট করিনি। তারপরে এখানে আমরা কেক আর যে পিৎজাটা কিনেছিলাম সেটা নিয়ে আমি আর মা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়িতে, আর পেছন থেকে ভাই ভিডিও করে দিচ্ছিল। তো এই হচ্ছে কেকটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আমরা যে কোনো অকেশানেই তোমরা দেখতে পাও মিও থেকে কেক আনি, এক কথাই বলতে পারো মিওর কেকও পরবর্তীতে খাওয়া হবে, কিন্তু আজকে ভাবলাম একটা নর্মাল কেক আর কি টেস্ট করা যাক, সেই জন্যই এই কেকটা আনা হয়েছে। তারপরে মা এখানে লেগে পড়েছে পায়েস করতে। আমি সত্যি কথা বলতে মাকে বারণ করেছিলাম এইসব করতে, কিন্তু মা বলছে যে মায়ের মন মানে না, সেই কারণে আজকের দিনটাই একটু স্পেশাল আমার জন্য করলো। তাছাড়া বাবা বাড়িতে আসলে তো অবশ্যই সেলিব্রেশন হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মা তারপর এখানে লেগে পড়েছে পায়েস রান্না করতে, আর আমার পছন্দের নলেন গুড়ের পায়েস কিন্তু মা রান্না করেছে। ছোট থাকতে কিন্তু অনেকেই তোমার বার্থডে সেলিব্রেশন করবে, কিন্তু যত বড় হবে তত কিন্তু বার্থডে সেলিব্রেশন করার লোক কমেই যাবে, শেষে মা বাবাই অবশিষ্ট পড়ে থাকবে। তারপরে কিন্তু ভাইয়ের সেভিংসের টাকা থেকে আমার জন্য আবার আর্সেলান থেকে বিরিয়ানি নিয়ে এসেছিল 1 প্যাকেট। তো ওকে আমরা কেউই জানতাম না যে ও বিরিয়ানি আনবে, আমাদের সবাইকে সারপ্রাইজ করে দিয়েছে। আর বাড়ি এসে বলছে যা চকলেট আনতে ভুলে গেছি, মানে ডেইরি মিল্ক আনার কথা ছিল সেটাও আনেনি। তারপরে এখানে আমি এখন কেক কাটতে বসে পড়েছি, আর মা আর আমি এখানে কেক কাটার আগে কিছু ভিডিও আর ছবি তুলে নিচ্ছিলাম। ছোট ছোট ভিডিও ছবি, নর্মাল তো এখন ছবি ভিডিও তুলিই না, জাস্ট কোনো অকেশন ওয়াইজই আমাদের ছবি বা ভিডিও তোলা হয়। তো এখানে কেক কাটিং পর্ব সেরে নিই, তারপরে তোমাদের দেখাবো আজকে রাতের মেনুতে কি কি ছিল। ছোট করে হোক আর বড় করে হোক, কেক কাটার সময় সবাই না থাকলে ভীষণ মন খারাপ লাগে, আমি মিস করছিলাম সবাইকে। তো এখানে মা এখন আমাকে কেক খাইয়ে দিল, আর আমিও মাকে একটু কেক খাইয়ে দিলাম। তো আমাদের কেক কাটিং হয়ে গেছে, আর কেক কাটার সঙ্গে সঙ্গে আমি একটা স্লাইস কেটে খেয়ে নিলাম। তো ভালোই হয়েছে কেকটা খেতে। তো আমার কেক খাওয়া দেখে কেউ কিছু মনে করো না, আসলে কেক খাওয়ার মতো সেরকম কেউ ছিল না, তাই নিজের বার্থডের কেক নিজেই পেট ভরে খাচ্ছিলাম। এবার শেয়ার করি রাত্রের মেনু। আমার ভীষণ ফেভারিট আলু ভাজা আর রুটি, যেটা আমি ছোটোবেলা থেকেই ভীষণ পছন্দের খাবার আমার। তো আলু ভাজা রুটি ছিল, তার সঙ্গে মায়ের করা পায়েস ছিল, আর বললামই ভাই বিরিয়ানি এনেছিল। তো সেই বিরিয়ানিটা দিয়ে খাওয়া দাওয়া সারলাম। আর এই চাকদাতে আর্সেলানের বিরিয়ানিটা ভীষণ টেস্টি হয়। তো আজকের দিনটা সত্যি ভীষণ আনন্দে কেটেছে, কিন্তু যতই আনন্দে কাটুক ফ্যামিলি মেম্বারগুলোকে সত্যি একটু মিস করছিলাম। তো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমরা বড়রা যারা আমার ভিডিওটা দেখছো, আজকের দিনটার জন্য আমাকে প্লিজ সবাই অনেক আশীর্বাদ করো। আর আজকে জন্মদিনের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। এখনও পর্যন্ত যারা ভিডিও কন্টিনিউ করছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এইভাবেই আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। চলো সবাইকে তাহলে টাটা।